হাই গাইস, আজকে আপনাদের এসডিএফএক্স গ্লোবালের আরেকটি নতুন আপডেট দেব। কারণ আপনারা কি জানেন, অনেকে রয়েছে যাদেরকে এপ্রিল মাসে মাস্ট ডিপোজিট করতে হবে তাদের নিজের অ্যাকাউন্টে, কিন্তু এটা কেন করতে হবে সেই বিষয়ে বলবো। প্লাস অনেকে প্রশ্ন করেছে যে দাদা, যদি কারো 5 ডবল হয়ে যায় তাহলে কি সে প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল করতে পারবে এই এপ্রিল মাসে? না, যদি কারো 3 ডবলের বেশি হয়ে যায় তাদের কিন্তু কোনো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট শো করাবে না তাদের আইডিতে। এই জিনিসটা কিন্তু অনেকের সঙ্গে হয়েছে, কারণ তারা চুপচাপ রয়েছে এবং আপনারা কিন্তু জানেন না, কারণ তারা নিজের আইডিতে ডিপোজিট কম করেছে, ওয়ার্কিং ব্যালেন্স এবং স্যালারি অত্যাধিক নিয়েছে, তাদের কিন্তু আইডি পুরোপুরি জিরো হয়ে গিয়েছে। তাদেরকে কিন্তু আবার এই এপ্রিল মাসে ডিপোজিট করলেই তবেই তারা মার্চ মাসের প্রফিটের টাকা তাদের ওই ওয়ালেটের মধ্যে শো করাবে, না হলে কিন্তু তাদের শো করাবে না। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, তাই লাইভ প্রুফ দেখাবো। প্লাস অনেকের রিমাইনিং ব্যালেন্স দেখাচ্ছে না, তার মানে আপনারা ভেবে নেবেন আপনাদের 300% কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আপনাদের রিমাইনিং ব্যালেন্স দেখাচ্ছে না। এবং এই এপ্রিল মাসে অনেকের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট কিন্তু দেখাবে না, এটা কিন্তু অনেকের সঙ্গে হয়েছে। প্লাস যদি কারো না হয়ে থাকে কিন্তু আপনাদের 3 ডবল হয়ে গিয়েছে, 300% হয়ে গিয়েছে, কিন্তু ওদের সফটওয়্যারে ধরা পড়ছে না, তাহলে কিন্তু আপনাদের এপ্রিলের পরে মে মাসে কনফার্ম আপনাদের কিন্তু ওটা জিরো হয়ে যাবে, যেখানে আপনাদের ডিপোজিট না করলে আপনি আপনার ওয়ার্কিং ব্যালেন্স নিতে পারবেন না এবং প্রফিট শেয়ারিংও আপনি কোনো জায়গায় কাজে লাগাতে পারবেন না, নিতে পারবেন না। এরপরে অনেকে প্রশ্ন করছে যে দাদা, এইভাবে যদি এসডিএফএক্স চলে তাহলে এসডিএফএক্স আর কিভাবে নিজেকে গ্রোথ করবে, তাহলে তো ডিপোজিট আর কমেই যাবে। হ্যাঁ, এই বিষয়টা সত্যি, কারণ আপনারা তো অলরেডি জানেন কোনো কোম্পানির মেন বেস হলো তাদের অ্যামাউন্ট পাবলিককে দেওয়া, মানে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাবলিককে দেওয়া। যদি পাবলিককে তার ইন্টারেস্টের অ্যামাউন্ট যদি না দেয় বিগত 1 থেকে 2 মাস কিংবা 3 মাস যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেই সব কোম্পানি থেকে প্রত্যেক মানুষের ভরসা উঠেই যায় এবং ডিপোজিট করার ক্ষেত্রে, এবং মানুষের মনে, প্রত্যেকের মনে একটি নেগেটিভ ধারণা ওঠে যে কোম্পানি কেন অ্যামাউন্ট দিচ্ছে না অ্যামাউন্ট থাকা সত্ত্বেও। এই জিনিসটা কিন্তু মেন। এরপরে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেছে যে দাদা, আমরা সবাই প্রিন্সিপাল উইথড্রল করে নিয়ে বেরিয়ে যাব, কিন্তু মাথায় রাখবেন যাদেরকে প্রফিট শেয়ারিং এখনও ছাড়েনি তাহলে আপনি প্রিন্সিপাল উইথড্রল কীভাবে তুলবেন, এটা কিন্তু ভাবার বিষয়। তাহলে কিন্তু প্রিন্সিপাল উইথড্রল এখন এই মুহূর্তে আপনি উইথড্রল করতে পারবেন না, কারণ এরা পরিষ্কার আপনাদেরকে বলে দিয়েছে যে আপনারা যেই ডিপোজিট করেছেন সেটার 3 ডবল আপনাকে দেবে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটা কিন্তু কেউ আপনাদের বলেনি এবং কোনো লিডার কিন্তু আপনাদের বলেনি। আপনারা যে অ্যামাউন্ট ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্ট যখনই আপনাদের 3 ডবল হয়ে যাবে, আপনাদের ওই 3 ডবলের 1 ডবল কিন্তু আপনাদের ওই এইচডিএফএক্সের অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করতে হবে, তাহলে কিন্তু ওর ওয়ার্কিং ব্যালেন্স থেকে শুরু করে প্রফিট শেয়ারিং আপনারা কিন্তু পাবেন, না হলে কিন্তু হঠাৎ আপনাদের বন্ধ হয়ে যাবে যখনই আপনাদের 3 ডবল কিংবা 300%টা কমপ্লিট হবে। কিন্তু মাথায় রাখবেন অনেকের এই এইচডিএফএক্সের প্রফিট শেয়ারিং কিন্তু আসেনি, এবং কিংবা এসেছে রিমাইনিং ব্যালেন্স তাদের জিরো দেখাচ্ছে, মানে ভেবে নেবেন আপনাদের পুরো ইন্টারেস্টের ভ্যালুয়েশন অল কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা 300%, যেটা 3 ডবল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আপনাদের দেখাচ্ছে না। তাই আপনাদের খুবই শীঘ্রই ডিপোজিট করে নেবেন, না হলে কিন্তু আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এবং ওয়ার্কিং ব্যালেন্স টোটালটাই শো করাবে না আপনাদের ওয়ালেটে। এরপরে বলবো, অ্যাকচুয়ালি আমাকে কমেন্ট বক্সে আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছে যে দাদা, অ্যাকচুয়ালি আপনি কি জানেন, মানে আমাকেও বলছে যে প্রফিট শেয়ারিংয়ের টাকা এবং ওয়ার্কিং ব্যালেন্সের উইথড্রল সব মিলিয়ে 300% ওরা কাউন্টিং করছে, কিংবা 3 ডবল ওরা কাউন্টিং করছে, তাহলে স্যালারি নিয়ে করছে, এটা আপনারা হয়তো শুনেছেন, কিন্তু এই বিষয়টা সত্য নয়। কারণ যদি আপনাদের স্যালারি ডাইরেক্ট এইচডিএফএক্স গ্লোবাল ব্যাংকে দিয়ে দেয়, তাহলে কিন্তু ওই স্যালারি থেকে আপনাদের কোনো ডিডাকশন হবে না এই 300%-এর কাউন্টিংয়ে এবং 3 ডবলের কাউন্টিংয়ে। কারণ এইচডিএফএক্স গ্লোবাল শুধু বলেছে ওদের ওয়ার্কিং ব্যালেন্স প্রফিট শেয়ারিংকে ওরা টার্গেট রেখেছে, কিন্তু স্যালারিকে কোনো টার্গেট রাখেনি। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন উঠে আসে, যেমন যদি আপনারা এই স্যালারিটাকে নিতে চান, মানে আপনারা অলরেডি জানেন এইচডিএফএক্স গ্লোবাল প্রফিট শেয়ারিং দিতে পারছে না, ওয়ার্কিং ব্যালেন্স দিতে পারছে না, কিন্তু কিছু কিছু লিডার রয়েছে তাদের স্যালারি তারা কিন্তু বের করে নিয়েছে, কিন্তু অনেকে করতে পারেনি। যারা পারেনি তাদের জন্য এই বিষয়টি, কারণ স্যালারি ব্যালেন্সটাকে আপনারা হয়তো শুনেছেন যে আগের মাসের
প্রায় লাস্ট পর্যন্ত মানে মার্চ মাসের প্রায় লাস্ট পর্যন্ত কোনো স্যালারি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি এবং ফান্ড ট্রান্সফার করার কোনো অপশান ছিল না, ওয়ার্কিং ট্রান্সফারে কোনো অপশান ছিল না। কিন্তু এই মুহূর্তে আপনাদের ওই স্যালারির অ্যামাউন্টটা ওয়ার্কিং ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবেন, সেখান থেকে আপনি কাউকে জয়েনিং করার জন্য ওই ডলারটাকে লাগাতে পারবেন। এটা হলো লিডারদের জন্য একটি ভালো অপরচুনিটি। কিন্তু মাথায় রাখবেন, এই যে আপনারা দেখছেন যেখানে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট কমিয়ে দিচ্ছে, ওয়ার্কিং ব্যালেন্স কমিয়ে দিচ্ছে, সব মিলিয়ে আপনাদের 3 ডবলের বেশি দেবে না প্রতিশ্রুতি দিচ্ছে, এটা কিন্তু প্রকৃতপক্ষে রিয়েলিটি। কারণ আপনাদের মানতে হবে, কারণ আপনারা জানেন কোনো কোম্পানি আজীবন আপনাদের প্রায় বছরকে বছর ডবল দেয় না। যদি সে ডবল দিত তাহলে দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর এদের থেকে তো অনেক আগে বেরিয়ে যেত আমাদের ওয়েস্ট বেঙ্গল। এবং ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল তো নাম্বার 1 ডেভেলপমেন্ট কান্ট্রি হতো শেয়ার মার্কেট থেকে। কিন্তু যতটা আপনাদের এটা দেখতে সহজ লাগে ততটা এটা সহজ নয়, কারণ শেয়ার মার্কেটে প্রফিট এবং লস আছে। কারণ আপনারা হয়তো দেখেছেন ইদানিং ক্রিপ্টোকারেন্সি থেকে এবং ফরেক্স ট্রেডিং থেকে অনেক লসের মুখোমুখি করতে হয় অনেক ট্রেডারকে। সেটা অক্টাএফএক্স হতে পারে, এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউস হতে পারে, বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্মে তারা কিন্তু অনেক লসের মুখোমুখি হয়। প্লাস আপনারা জানেন এইচডিএফএক্সের ব্যাঙ্কিংয়ের উইথড্রলের জন্য তাদের ব্যাংক থেকে কিছু রেগুলেশন করে দিয়েছে, প্লাস ইলেকশনের জন্য তারা পুরোপুরি আটকে গিয়েছে। এটাই হলো এইচডিএফএক্সের মেন রিজন। কিন্তু সবথেকে বড় রিজন হলো ওদের ট্রেডিং প্ল্যাটফর্মে কিছু লসের মুখোমুখি করতে হয় ওদেরকে। যেমন আপনারা শুনেছিলেন বিগত প্রায় আজ থেকে 1 বছর আগে যেখানে অক্টাএফএক্সের অত্যাধিক পরিমাণে লসের মুখোমুখি করতে হয়, ওর পরে এইচডিএফএক্স গ্লোবাল আস্তে আস্তে সে নিজেকে রিকভারি করে। এইভাবে এইচডিএফএক্স গ্লোবাল অলরেডি রিকভারি করে নিয়েছে। তাই ওয়েট করবেন, প্রায় এই সামনের উইক থেকেই আপনাদের এই প্রফিট শেয়ারিংয়ে উইথড্রলের জন্য অপশানটা ওপেন হয়ে যাবে, প্লাস সেখানে আপনারা উইথড্রল করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, যাদের অল্প ডিপোজিটার রয়েছে এবং অল্প উইথড্রলের অ্যামাউন্ট রয়েছে তাদের কিন্তু আগে ক্লিয়ার হবে। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে নেক্সট ভিডিওতে আপনাদের ওদের অ্যান্সারগুলো দিতে পারি। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।